হৃদয় দলকে জেতালেন নাকি দলকে টুর্নামেন্ট থেকেই ডুবালেন, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আরও পরে। তবে হৃদয়ের জায়গায় সাইফ হাসানি যে হতেন আরও যোগ্য খেলোয়াড় তা তো বলাই যায়। বল হাতেও ভূমিকা রাখতে পারতেন সাইফ, ব্যাট হাতে হতেন আগ্রাসী। টি-20 ফরম্যাটে হংকংয়ের বিপক্ষে ওয়ান ডে ম্যাচ খেলতেন না হৃদয়ের মতো। একটা জয়, তবুও স্বস্তি নেই। বি গ্রুপটাই যখন গ্রুপ অফ ডেথ, সেখানে জয়ের ব্যবধানটাও মাথায় রাখতে হবে বাংলাদেশ দলের। অথচ নিজেদের প্রথম ম্যাচে যেন শুধু জয়ের জন্যই খেললেন তাওহিদ হৃদয়। মার্কাটারি টি-20 যুগে 36 বল খেলেও তার স্ট্রাইক রেট 100-র নিচে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দায় স্বীকার করলেন এই মিডল অর্ডার। পিচের ওপর দোষ চাপিয়ে তার অজুহাত বল ব্যাটে না আসার। পার্টনারশিপটাও ওখানেও তো একটা প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, হয়তো বা আমার ব্যাটে, যেটা বললাম, আমার ব্যাটে লাগেনি, তো যদি আমার ব্যাটে লাগতো তাহলে হয়তো 12 ওভার আগে খেলা শেষ হতো। আমি ট্রাই করেছি কিন্তু হয়নি। প্রথম ম্যাচ শেষে আফগানদের সঙ্গে বড় অঙ্কের পার্থক্য নেট রান রেটে। হৃদয় অবশ্য এত যদি কিন্তু হিসেবে যেতে চান না। গ্রুপ পর্বের 3 ম্যাচেই জয় তুলে নেয়ার লক্ষ্য তার। আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক, ওদের যদি আমরা হারে তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না। তো আগে থেকে যদি এরকম চিন্তা ভাবনা এত জটিল করি, যদি কমপ্লিকেটেড করি, তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয়। আপাতত সব প্রশ্ন দূরে রেখে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে বললেন হৃদয়। শ্রীলঙ্কা ম্যাচেও জয়ের জন্যই নামবে তার দল। অ্যাজ এ প্লেয়ার যারাই খেলবে তারা সবাই চাইবে যে মাঠে গিয়ে জেতার জন্য। তো আমরা জেতার অ্যাপ্রোচ নিয়েই যাই। এখানে অনেক কোশ্চেন যদি থাকে আসবে। টি-20তে এই ভেন্যুতে এটাই প্রথম জয় বাংলাদেশের। একদিনের বিশ্রাম পাচ্ছে বাংলাদেশ। এই সময়টায় অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যবধানটা হয়েছে 14 বল আর 7 উইকেট হাতে রেখে। প্রতিপক্ষ বিবেচনায় প্রত্যাশাটা ছিল আরো বেশি। টস জিতে আগে বোলিং নিয়ে খুব কম রানেও হংকংকে আটকাতে পারেনি টাইগাররা। ব্যাটিংয়েও ছিল আক্রমণের অভাব। বাংলাদেশের ব্যাটিং বিধ্বংসী না হওয়ার পেছনে দায়ী তানজিদ হৃদয়ের স্ট্রাইক রেট। তানজিদ 77 আর হৃদয় ব্যাট করেছেন 97 স্ট্রাইক রেটে। তাই তো ম্যাচ জিতলেও দিন শেষে হৃদয়দের সীমাবদ্ধতা নিয়ে উঠছে প্রশ্ন। টি-20তে 13 ইনিংস আগে নিজের সবশেষ 50 পাওয়া হৃদয় ম্যাচ শেষে স্বীকার করলেন ক্যারিয়ারে মধুর সময় শেষ, চালিয়ে যেতে চান চেষ্টা।